আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ঈদ উপযোগী একটা খুবই আবশ্যকীয় রেসিপি বা রেমেডি শেয়ার করব। তো যেটা বানানোর জন্য আমার লাগবে এরকম একটা পুরনো হাঁড়ি। যদি একটা পুরনো হাঁড়ি আনইউজেবল, যেটা ইউজ করা হয় না আর কি, এরকম থাকে। তো এটা আমার একটা রাইস কুকারের পট, এটা আমি ইউজ করি না। তো আমি এটাতেই বানাই আর কি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নেইল মেহেন্দি কিভাবে বাসায় তৈরি করতে পারবেন। আসলে নেইল মেহেন্দি সব জায়গায় পাওয়া যায় না, আর দেখা যায় আমরা মেয়েদের নেইলে মেহেন্দি দিতে খুব বেশি পছন্দ লাগে বা ভালো লাগে। আর যেহেতু ঈদ আসছে, আপনারা সবাই হয়তো অনেকেই চান যে হাত রাঙাতে বা মেহেন্দি লাগাতে। তো যখনই নেইল মেহেন্দি আনঅ্যাভেলেবল হবে, আপনারা কিন্তু চাইলেই এভাবে বাসাতে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের কাছে আমি খুবই এরকম যদি পট থাকে, মেয়ের পট, তো এটা তো বানাতে পারেন। না হলে কিন্তু এভাবে পুরনো হাঁড়িতে বানানো যায়। আর স্টিল মগ নেবেন। আমার কাছে কোনো স্টিল মগ নেই, বা যদি আপনারা এরকম দুধের টিনে বানান তাহলে কিন্তু একটা এই সাইজের একটা আমি কিন্তু এটা ইউজ করব না, আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। যদি দুধের টিনে বানান তাহলে এই সাইজের এরকম একটা গ্লাস নেবেন যদি এটা দিয়ে বানান। আর যদি হাঁড়িতে বানান তাহলে ছোট্ট স্টিলের বোল হলেও হবে। তো আমার কাছে ছোটো মানে এটাই আছে, এর থেকে ছোটো আমার স্টিলের কোনো পাত্র নেই। তো আমি এটা দিয়ে করব আর কি। তো দেখেন আমি কিভাবে বানাই নেইল মেহেন্দি। তো নেইল মেহেন্দি বানানোর জন্য লাগবে চিনি আর চা পাতা। তো চিনি চা পাতাগুলোকে প্রথমে আমি মিক্স করে নেব। এখানে প্রায় 7-8 জন মানুষের নেইলে ইউজ করতে পারবেন, ততটুকু আর কি। আমি নেইল মেহেন্দির আরক বা কষ যেটাই বলেন, ওটা তৈরি করছি। তো এখানে আমি এই রকম চামচ দিয়ে 6 চামচ নিয়েছি চা পাতা, আর এখানেও আমি ঠিক ততটুকু পরিমাণ মিক্স করে নেব। এখানে অলরেডি আমি 6 চামচ নিয়েছি চা পাতা, আর এই চামচ দিয়ে আরও 6 চামচ চিনি দিয়ে দেব। 3, 4, 5, 6 আরও একটু দিলাম। তো শুধু এটা দিয়েও হয়, আর আপনারা যদি চান মেহেন্দির কালার আরও বেশি সুন্দর করতে তাহলে কিন্তু লং দিতে পারেন। তো আমি 2টা লং এভাবে আমার বাসায় ছিল, তো যদি থাকে তাহলে দিবেন, মেহেন্দির কালার খুব সুন্দর আসে। আর যদি থাকে না তাহলে স্কিপ করলেও চলবে। আপনারা শুধু এই উপকরণগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন, আর চাইলে কিন্তু একটু কফি অ্যাড করতে পারেন। তো আমার কাছে একটু কফি আছে, তাই আমি একটু কফিও দিয়ে দেব। এটা অপশনাল, আবারও বলছি আপনাদেরকে, এটা অপশনাল। আপনারা যদি চান অ্যাড করবেন লং আর কফি, আর যদি না থাকে তাহলে শুধু চিনি আর পাতি দিয়েই হয়ে যাবে। তো আমি 1 চামচের মতো কফি দিয়ে দেবো এটাতে। এতটুকু দিলাম, আর বেশি দেবো না। 1/2 চা চামচ দিয়েছি কফি, আপনারা থাকলে দিবেন, না থাকলে নেই। এবার আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এবার দেখেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা যদি টিনে বানান তো আমি যেভাবে পাত্রতে দিচ্ছি, হাঁড়িতে দিচ্ছি, সেইমে কীভাবে আপনারা টিনের মধ্যে দিবেন এভাবে দিতে হবে। একদম সাইডে সাইডে শুধু দিবেন আর কি। দেখেন হাঁড়ির সাইডে সাইডে এভাবে দিবেন। মাঝখানটা ফাঁকা রাখতে হবে, যাহাতে আমরা পট বা কাপ যেটা রাখি, বাটি বা কাপ যেটা রাখি, সেটা রাখার জন্য ফাঁকা রাখতে হবে। তো এই তো এভাবে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে 10-12 জনের মতো মানুষও কিন্তু আপনাদের নেইলে লাগাতে পারেন, নখে লাগাতে পারেন। এই অতটুকু আরক দিয়ে দেখেন আমি এভাবে সমান করে দিয়ে দিচ্ছি। পাত্রটা কিন্তু বিলকুল শুকনো হতে হবে। তো আবারও বলছি, আপনারা পাত্রে বানালে মানে হাঁড়িতে বানালেও যেভাবে বানাবেন, আর পটে বানালেও সেইভাবেই একইভাবে বানাবেন।
তো যদি পটে বানান এরকম না, একটা স্টিলের গ্লাস এভাবে ঠিক মাঝখানে এভাবে রেখে দিবেন। আর যদি হাঁড়িতে বানান তাহলেও কিন্তু আপনারা একটা স্টিল বোল, আমার কাছে আর ছোটো বোল স্টিলের নেই, তাই আমি এই বড়ো বোলটাই ঠিক মিডিলে এভাবে রেখে দিলাম। তো দেখেন আমি রেখে দিয়েছি। এবারে আমি প্রসেসিংয়ে চলে যাব, নেক্সট প্রসেসিংয়ে। তো এভরিওয়ান দেখেন আমি চুলার জালটা কীরকম রাখি আপনারা দেখেন, আমি একদম লোতে রাখলাম চুলার জাল। এবারে আমি এই চিনি আর পাতির যে পাত্রটা বসিয়ে রাখলাম, চুলার আঁচ কিন্তু লো রাখতে হবে, না হলে কিন্তু এগুলা পুড়ে যাবে, সাথে সাথে পুড়ে গেলে মেহেন্দির আরকটা বেশি বের হবে না। একদম লো রাখতে হবে। আজ দেখেন এই এতটুকু রাখলাম। আর এখন আমি এভাবে এমন একটি জিনিস রাখবো যেটা দিয়ে এটা পুরো কাভার হয়ে যায়। এই তো এভাবে একটা হাঁড়ি রেখে দিলাম, দেখেন পানি ভর্তি করে একটা হাঁড়ি রেখে দিলাম। হেভি হতে হবে যাতে কোনো ফাঁক না থাকে আর হাওয়া না বের হয়ে যায়। তো এভাবে আমি 15 থেকে 20 মিনিট আমি এটাকে চুলার উপর এভাবে রেখে দেব। এবার আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আর বের হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখেন গাইজ আমার এখানে এতটুক আর্ক বের হয়েছে। আর আমার এই যে স্টিল বোলটা আমি নিয়েছি এটা আসলে পারফেক্ট না, আমার কাছে আর কোনো স্টিল বোল নাই আসলে। আর এই দেখেন সবগুলো আর্ক নিচে চলে গিয়েছে। আপনারা যখন ইউজ করবেন তখন এরকম স্টিল কোনো গ্লাস বা বোল ইউজ করবেন যেটার এরকম সাইড না থাকে, সোজা থাকে, তাহলে আর্কগুলো নিচে চলে যাবে না। আমার কিন্তু অনেকগুলো ক্ষতি হয়ে গিয়েছে, নিচে চলে গিয়েছে এভাবে দেখেন। তো এর জন্য খুব বেশি বের হয় নাই, যা বের হয়েছিল ওয়েস্ট হয়ে গিয়েছে। তো এবারে আপনারা এগুলোতে মেহেদির গুঁড়ো যদি থাকে তাহলে ওইটা দিয়েও পেস্ট করে নিতে পারেন, অথবা একটু ময়দা এভাবে চামচ দিয়ে একটুখানি ময়দা দিয়ে পেস্ট তৈরি করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে গুলে গুলে পেস্টের আকারে বানিয়ে নেবেন। আরও একটু দেবো আমি। আমার পারফেক্ট বোল না হওয়ার জন্য আমার আর্কগুলো কিন্তু ওয়েস্ট হয়ে গিয়েছে, নিচে চলে গিয়েছে আবার সাইডে লেগে। তো আপনারা যখনই ইউজ করবেন অবশ্যই একটা সোজা, যেটা কোনো সাইড নেই এমন কোনো বাটি বা গ্লাস ইউজ করবেন। তো তৈরি হয়ে গেল আমাদের নীল মেহেন্দি। আমি আমার মেয়ের হাতে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমার আজকে অনেক কাজ, আমি রাত্রে লাগাবো সব কাজ শেষে। আর এখন আমার মেয়ের হাতে দিয়ে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন সুন্দর কালার আসে, অবশ্যই শেয়ার করবো। হয়ে গিয়েছে দেখেন। তো গাইজ দেখেন আমি হাতে আলহামদুলিল্লাহ মেহেন্দি লাগিয়ে নিয়েছি আমার নখে। আর এটা শুধু নখের জন্য, স্কিনে লাগাবেন না, এটা স্কিনের জন্য আসলে বেশি একটা ভালো না, এটা শুধু নেইলেই লাগাবেন। দেখেন আমি লাগিয়ে নিয়েছি। আর মেহেন্দি লাগানোর পরে আমি 1 ঘন্টা পরে আবার কাজ করব, সেই জন্য ছাড়িয়েও নিয়েছিলাম। তো 1 ঘন্টায় আলহামদুলিল্লাহ অনেকটা কালার এসে যায়। আর যদি আপনারা লাগিয়ে রাত্রে 3-4 ঘন্টার মতো বা 4-5 ঘন্টার মতো রেখে দেন তাহলে অনেক সুন্দর কালার আসবে সকাল হতে হতে।
তো এই দেখেন আমার হাতে আমি একবার লাগিয়ে তারপরে খুলে নিয়েছিলাম আর কি। এই কালারটা আসছে 1 ঘন্টায়। 1 ঘন্টায় আলহামদুলিল্লাহ অনেকটা কালার আসে, কিন্তু 4-5 ঘন্টা তারপরে আমি আর আমার মেয়ে লাগিয়ে শুয়ে গিয়েছিলাম রাত্রে আর কি। তো রাত্রে বলতে সেহরি খেয়ে 30 রোজার সেহরি খেয়ে আমরা মা মেয়ে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তারপরে দেখবেন অনেক সুন্দর কালার আসছে, সকাল হতে হতে একদম ডার্ক কালার আসছে। আর এই মেহেন্দিটার বিশেষত্ব হলো এটা যত সময় যায় আরও বেশি ডার্ক হয়। প্রথমে দেখবেন একটু ইয়েলো ইয়েলো, তারপরে দেখবেন লাল হয়েছে, আর আস্তে আস্তে এটা লাল থেকে একদম কালো কালো একদম খয়েরি টাইপের কালার এসে যায়। তো আমরা মা মেয়ের এই কালারটা আসছে রাত্রে ঘুমানোর সময় লাগানোর পরে। সামিয়া ও শান্তিও আমার মেয়ে আর কি ও একটু পরে ছাড়িয়ে নিয়েছিল, আমারটা পুরো রাতই থাকছে। সকালে ঘুম থেকে উঠে আমি আমারটা ছাড়িয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর প্রথমে দেখবেন একটু ইয়েলোইশ কালার আসছে, কিন্তু তারপরে দেখবেন আস্তে আস্তে করে এত সুন্দর খয়েরি কালার। আর 2বার লাগালে তো অনেক বেশি সুন্দর কালার আসে। আমি 2বার লাগিয়েছি, তো আমার একদম পারফেক্ট একটা কালার আসছে। আর তারপরে আস্তে আস্তে করে দেখবেন একদম কালো কালো হয়ে গিয়েছে। তো আশা করছি ভালো লাগছে আমার আজকের রেমেডিটি। ভালো থাকেন সবাই, আবারও ঈদ মুবারক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।